এই যে এটা দৈর্ঘ্য বলি, এটাকে প্রস্থ বলি, কিন্তু দেখো তো উচ্চতা আছে না, দেখো তো এর উচ্চতা না এটা। তাহলে যখন দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা থাকবে তখন এটা 3D এর মধ্যে চলে গেল, এটাকে আমরা বলি আয়তঘনক। মানে কি এর দৈর্ঘ্য থাকবে, প্রস্থ থাকবে আর উচ্চতা থাকবে। যেমন এই টেস্ট পেপারটা একটা প্রপার আয়তঘনক। আমি অঙ্ক টোকাই না, অঙ্ক বোঝাই, আমার টার্গেট হচ্ছে অঙ্ক বোঝানো। কি সুব্রত, যতদিন পড়েছো তুমি কোনোদিন অঙ্ক বোঝো নেই? 1% পর্যন্ত বোঝো নেই? পুরো 100% ক্লিয়ার হয়েছে তো? দেখো তোমাদের ক্লাস 10 এর আজকে 4 নম্বর চ্যাপ্টার, 4 নম্বর চ্যাপ্টার নাম হচ্ছে আয়তঘনক। দেখো আয়তঘনক 4 নম্বর চ্যাপ্টার না, খুশি থেকে 4 হবে, 3 তো না, খুশি থেকে 4। দেখো দেখো তোমাদের 4 নম্বর চ্যাপ্টার নাম হচ্ছে আয়তঘনক। তো এই আয়তঘনক চ্যাপ্টারটা মোস্ট ইম্পর্টেন্ট। এটা হচ্ছে পরিমিতির একটা চ্যাপ্টার। এখান থেকে 4 মার্কসের কোশ্চেন আসবে পরীক্ষায় এবং 2 মার্কসের কোশ্চেন আসবে। কি বললাম? 4 মার্কসের আসবে প্লাস 2 মার্কসের কোশ্চেন এখান থেকে আসবে। এই আয়তঘনক ভীষণ ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার। এটা এই চ্যাপ্টারটা পুরোটাই ফর্মুলা বেসড চ্যাপ্টার। কি বললাম? ফর্মুলা বেসড। আয়তঘনক কি জিনিস বুঝতে হবে, তারপর এর ফর্মুলাগুলোকে ভালো করে বুঝবো, অঙ্ক এমনি হয়ে যাবে। ঠিক আছে, সবার প্রথম তাকাবে এদিকে, আয়তঘনকটা কি জিনিস বলি। বলছে আমরা আয়তক্ষেত্র জানতাম না, আয়তক্ষেত্র কি জিনিস জানতাম সবাই না? আয়তক্ষেত্রের দাদার নাম হচ্ছে আয়তঘনক। এক্সাম্পল দিই আমি বললাম, বলো এই বোর্ডটা একটা আয়তক্ষেত্র কিনা বলো, তাই না? এটা দৈর্ঘ্য, এটা প্রস্থ, এটা আয়তক্ষেত্র। আয়তক্ষেত্র থাকবে 2D তে, শুধু দৈর্ঘ্য আর প্রস্থ থাকবে। কিন্তু যখন 3D এর মধ্যে চলে যাবে, মানে দৈর্ঘ্য প্রস্থ থাকার সঙ্গে সঙ্গে উচ্চতা থাকবে। এক্সাম্পল দিই আমি বললাম এই যে টেস্ট পেপার আমার কাছে আছে, টেস্ট পেপার দেখতে হচ্ছে, টেস্ট পেপারটা হচ্ছে, এই টেস্ট পেপারটা দেখো তো, এই দিকটা আয়তক্ষেত্র টাইপের না, দৈর্ঘ্য আছে প্রস্থ আছে। দেখো এই যে এটা দৈর্ঘ্য বলি, এটাকে প্রস্থ বলি, কিন্তু দেখো তো উচ্চতা আছে না, দেখো তো এর উচ্চতা না এটা। তাহলে যখন দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা থাকবে তখন এটা 3D এর মধ্যে চলে গেল। তিনটা দেখো, দৈর্ঘ্য আছে প্রস্থ আছে উচ্চতা, তিনটা আছে না, 3D। এটা ক্লাস 11 যখন উঠবে 3D নিয়ে ডিটেলস পড়ানো হবে। আপাতত জানো যে আয়তক্ষেত্র মানে দৈর্ঘ্য আর প্রস্থ থাকবে, উচ্চতা থাকবে না। তোমরা এই যে এটা ধরে নাও, এটা ওকে, বা বইয়ের এই পেজটা শুধু ভাবো, এই পেজটা শুধু ভাববে, দৈর্ঘ্য প্রস্থ আছে উচ্চতা আছে কি নেই। তাহলে এটা একটা 2D এর মধ্যে ছিল, এটা আয়তক্ষেত্র ছিল। আর আজকে আয়তঘনক মানে কি, এই আয়তক্ষেত্রের দাদা মানে কি, 3D এর মধ্যে যদি কোনো কিছু, যেমন এর লাইক এই টাইপের কোনো বস্তু থাকে, এটাকে আমরা বলি আয়তঘনক। মানে কি এর দৈর্ঘ্য থাকবে, প্রস্থ থাকবে আর উচ্চতা থাকবে। যেমন এই টেস্ট পেপারটা একটা প্রপার আয়তঘনক। বোঝা গেল? বোঝা গেল? তাহলে এই আয়তঘনক এর আরেকটা নাম আছে, এর নাম হচ্ছে সমকোণী চৌপল। কি বললাম? সমকোণী চৌপল। তাহলে আয়তঘনক, এটাকে টেস্ট পেপারটা একটা আয়তঘনক, এরকম সমকোণী চৌপল বলা হয়। এর কি কি থাকবে? মেন 3টে জিনিস থাকবে। কি কি বলো? দৈর্ঘ্য, প্রস্থ আর উচ্চতা। এটাকে দৈর্ঘ্য বলি, এটাকে প্রস্থ বলি, এটাকে উচ্চতা বলি। একটু ক্লিয়ার সবার? ওকে, তাহলে সমকোণী চৌপল বা আয়তঘনক কি জানলাম বলো? এমন একটি বস্তু যার কি থাকবে বলো? দৈর্ঘ্য, প্রস্থ আর উচ্চতা থাকবে। কারো ডাউট আছে কোথাও? নেই তো? চলো, তাহলে দেখো আমরা জানলাম যে আয়তঘনক, আয়তঘনক ওকে। চলো এই আয়তঘনকের ভালো করে শুনবে। বলো এর কটা তল আছে দেখো তো স্যার, বলো বলো তো। এর এই যে তলটা আছে, এই তলটা দেখো তো, এই তলটা যেরকম হবে বলো তো, নিচের তলটা সেম হবে না, তাই না? তাহলে মানো এই তলটা মানে কি একটা আয়তক্ষেত্র না, তাই না? এই তলটা মানে আয়তক্ষেত্র কিনা বলো, তাই কিনা? আর এই তলটা এর সঙ্গে সেম তল না, এটা এটা একটা আয়তক্ষেত্র। এই তলটা যা হবে এই তলটা সেম হবে তো। আবার বলো তো এদিকে তলটা যেহেতু আছে, এই তলটা যা হবে এই তলটা সেম হবে কিনা বলো? সেম হবে তো। আবার এই তলটা যা হবে এই তলটা সেম হবে না। তোমার কটা তল আছে? 6টা তল আছে তো? 6টা আছে পাক্কা? তাহলে আমাদের জানতে হবে এই 6টা তল, একে অঙ্কের ভাষায় বলে সমগ্র তল। কি বলে? সমগ্র তলের ক্ষেত্রফল কার? আয়তঘনকের। ভালো করে শুনতে হবে। তাহলে এর দৈর্ঘ্যটা কি জিনিস জানি আগে, প্রস্থ কি জিনিস জানি, উচ্চতা কি জিনিস জানি আগে। ওকে, ধরি যদি এই আয়তঘনকের দৈর্ঘ্য ইকুয়াল টু এল হয় এবং প্রস্থ ইকুয়াল টু বি হয় এবং উচ্চতা ইকুয়াল টু এইচ হয়। ওকে, এটা মিটার বা সেমি কিছু ধরে নাও, মিটার ধরলাম আমি। তাহলে এর কি সূত্র বলো? সমগ্র তল। সমগ্র তল মানে কটা তল বলো? 6টা তল। 6টা তল, 1টা 2টো 3টে 4টে 5টা 6টা, এই 6টা তলের ক্ষেত্রফল। অঙ্কের ভাষায় কি বলো? সমগ্র তল। কি বলো? সমতল মানে কি বলো? 6টা তলের ক্ষেত্রফল। বোঝা গেল? চলো কি লিখবো বলো? সমগ্র তলের ক্ষেত্রফল। ভালো করে শুনবে, সমগ্র তলের ক্ষেত্রফল। সমগ্র তল মানে কি বললাম বলো? 6টা তল। 6টা তল দেখতে পাচ্ছি এখানে, এই 6টা তলের ক্ষেত্রফল হবে। চলো আচ্ছা দেখো স্যার,
এদিকে তাকাবে, বলতো এই তলটা কি একটা আয়তক্ষেত্র না? দেখো তো এই তলটা একটা আয়তক্ষেত্র না? তাহলে এটা আয়তক্ষেত্র তো, এটা এর দৈর্ঘ্য কত এল, প্রস্থ কত বি, এটা তো তল, এটা আয়তক্ষেত্র, এই তলটা তো আয়তক্ষেত্র, এই তলটার ক্ষেত্রফল কত হয় বলতো? আয়তক্ষেত্রের ক্ষেত্রের সূত্র কি? দৈর্ঘ্য ইনটু প্রস্থ, মানে কি এটা দৈর্ঘ্য ইনটু প্রস্থ হবে, তাহলে এই ক্ষেত্রে এর ক্ষেত্রফল হবে দৈর্ঘ্য ইনটু প্রস্থ না? আচ্ছা এর ক্ষেত্রফল যা হবে এর নিচেরটার ক্ষেত্রফল সেম হবে না? দেখো তো নিচেরটার ক্ষেত্রফল সেম না, এর দৈর্ঘ্য ইনটু প্রস্থ হবে, কারণ আউট আছে কোথাও। তাহলে বলতো এর ক্ষেত্রফলে দুটো ক্ষেত্রফল পেয়ে গেলাম, দৈর্ঘ্য ইনটু প্রস্থ, দৈর্ঘ্য ইনটু প্রস্থ, তাই না? আর ছটা ক্ষেত্রফল, ছটা তলে যদি ক্ষেত্রফল যোগ করবো, ঠিক আছে, তাহলে সম পেয়ে যাবো। তাহলে কি হবে, আমার পেলাম কি বলো, দৈর্ঘ্য ইনটু প্রস্থ মানে কি এল ইনটু বি, এটা পেলাম। আবার পেলাম কি বলো, এল ইনটু বি। দুটো কেন পেলাম বলো তো, কেন বলো তো স্যার? দেখো এই তলটার সঙ্গে এই তলটা সমান, এই দুটো এর দৈর্ঘ্য প্রস্থ, এর দৈর্ঘ্য ইনটু প্রস্থ হবে, তাই লিখলাম। আর ডাউট আছে? এবার শুনবে, এবার এদিকে তলটা ক্ষেত্র, এদিকে তলটা কি আছে বলো তো স্যার? এটা তাও এদিকে তলটা দেখো তো, প্রস্থ আছে আর এটা উচ্চতা না, তাই না? এদিকে দেখাবে সবাই, এই তলটা ক্ষেত্র যখন বের করবো তখন প্রস্থ আর উচ্চতা আছে না, সেম আছে। এদিকে দেখো তো প্রস্থ উচ্চতা আছে না, এদিকে তল দুটো কি হবে, প্রস্থ ইনটু উচ্চতা না? লিখবো দেখো প্রস্থ ইনটু উচ্চতা, লিখবো প্রস্থ ইনটু উচ্চতা প্লাস প্রস্থ ইনটু উচ্চতা। বোঝা গেল? দেখো চারটে হয়ে গেল না? চারটে হলো তো, বাকি থাকলে কি বলতো স্যার, এদিকেরটা এদিকেরটা না, এই দাঁড়াবে এদিকে তাকাবে, এই উচ্চতা দেখো তো, এটা দৈর্ঘ্য ইনটু উচ্চতা না? এটা কত, দৈর্ঘ্য ইনটু উচ্চতা কিনা বলো? সেম এটাও দেখো তো, এটাও দৈর্ঘ্য ইনটু উচ্চতা, তাই না? আর এই সেম ভাবে কি দৈর্ঘ্য ইনটু উচ্চতা, কি লিখবো, দৈর্ঘ্য মানে এল ইনটু উচ্চতা মানে এইচ, আবার দৈর্ঘ্য ইনটু প্লাস দৈর্ঘ্য ইনটু উচ্চতা। কার কোনো ডাউট আছে? দেখো তো ছটা তল পেলাম, দেখো তো একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা না? এটা ছটা তলের ক্ষেত্রফল মানে কি সমগ্র তলের ক্ষেত্রফল, অঙ্কের ভাষায় বলে সমগ্র তলের ক্ষেত্র। আর ডাউট আছে? তাই তো, চলো এটা যোগ করলে কি হয় দেখো তো একবার, বলো এটা কত, দুবার আছে না? এটা একই জিনিস, 2 ইন্টু এল প্লাস বি বলতে পারি না? এল ইন্টু বি বলতে পারি কিনা বলো? প্লাস বলো তো, এটা দুবার আছে না? আর ডাউট আছে? প্লাস এটা মানে কত বলো, 2 ইন্টু এল ইন্টু এইচ, কার ডাউট আছে? বা 2 সবার সঙ্গে আছে না, 2 কমন নিয়ে নাও, কি হয় বলো? কি দাশগুপ্ত বুঝতে পারলে? এটা হচ্ছে সমগ্র ক্ষেত্রফলের সূত্র। এত বর্গ একক হবে, কি হবে, বর্গ মিটার থাকলে বর্গ মিটার হবে। কি ডাউট কারো? এটা হচ্ছে স্যার গাধার মতো মুখস্থ করব না আমরা, এই যে সূত্র মুখস্থ না করে এভাবে মনে রাখতে হবে যে একটা আয়তঘনকের সমুদ্রের ক্ষেত্রফল মানে এর এর দৈর্ঘ্য যদি এল, প্রস্থ যদি বি আর এইচ হলে সমতলের ক্ষেত্রফল কত বলে? এটা সমতল মানে কি এই ছটা তলের ক্ষেত্রফল। আর ডাউট আছে? শুধু এটা আমাদের মাথায় রাখতে হবে। কারো ডাউট আছে? নেই তো? কোনো কোশ্চেন কারো? পাক্কা? হ্যাঁ এখান থেকে দুই কমন, এটা পরে থাকলো প্লাস, এটা পরে থাকলো প্লাস, এটা পরে থাকলো, এটা সূত্র 2 ইন্টু দৈর্ঘ্য ইন্টু প্রস্থ প্লাস প্রস্থ ইন্টু উচ্চতা প্লাস দৈর্ঘ্য ইন্টু উচ্চতা। আচ্ছা এল বি এইচ কি জিনিস, কারো ডাউট নেই তো? লিখে দিয়েছি, এল মানে দৈর্ঘ্য, প্রস্থ বি আর উচ্চতা এইচ। এটা হচ্ছে একটা আয়তঘন থেকে সমতলের ক্ষেত্রফল। কারো ডাউট আছে? আশা করি নেই। এনি কোশ্চেন? নেই তো? ওকে, তো শুনো ভালো করে। তাহলে জানলাম একটা আয়তঘনকের সমতলের ক্ষেত্রফল আয়তঘন দেখতে কেমন হয়, আমি বললাম লাইক দিস। আচ্ছা ইট দেখেছেন, ইটও একটা আয়তঘনক, ঠিক আছে? ইট এরকম টাইপ হয় না, দেখো তো, ইটও একটা আয়তঘনক, ঠিক আছে? তাই এটাও একটা আয়তঘনক, বোঝা গেল? ওকে, তাহলে ভেরি ইম্পর্টেন্ট একটা ফর্মুলা হয়ে গেল আয়তঘনকের সমতলের ক্ষেত্রফল কি জিনিস। এবার জানতে হবে পরের ফর্মুলা। আমি একটু আগে তোমাদের বললাম কেউ কিন্তু একটা কথা কেউ ক্লাসে বসে বলবে না, তারপর তো কথা কেন হচ্ছে? একদম কোনো কথা হবে না, শোনো। নেক্সট ফর্মুলা আয়তন। আর আয়তন, আয়তঘনকের আয়তন। বলো স্যার যখন এটা আয়তক্ষেত্র ছিল, আয়তন কত ছিল? আয়তন মানে কি বলতো? ভলিউম। এখানে আয়তক্ষেত্রের কিছু বলো, ক্ষেত্রফল কত ছিল বলো তো? আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কত ছিল? দৈর্ঘ্য ইনটু প্রস্থ না? তাহলে এর আয়তনটা হচ্ছে কি বলো, কিছুই না, দৈর্ঘ্য প্রস্থ আর উচ্চতা আছে না, তার দৈর্ঘ্য ইনটু প্রস্থ, দৈর্ঘ্য ইনটু প্রস্থ ইনটু উচ্চতা, এটা হচ্ছে আয়তন।
এত কি হয় বলো, ঘন মিটার, মিটার থাকলে মিটার, সেমি থাকলে সেমি, মিটার থাকলে ঘন মিটার হবে। মাথায় রাখতে হবে শুধু ক্ষেত্রফলের সময় কি হয় বলো, বর্গ হবে, আর আয়তনের সময় কি হয় বলো, ঘন হবে। ভেরি ইম্পর্টেন্ট। ঘন থাকলে ভাববা কি বলো, আয়তন, পাশে লিখে দেবে। ঘন মানে কি বলো, আয়তন, আর বর্গ মানে কি বলো, ক্ষেত্রফল। এটা মাথায় ঢুকিয়ে না, পাশে লিখে নাও। তো ঘন মানে, এখানে পাশে লিখে নেবে, ঘন মানে এখানে আয়তন বের করতে বলেছে আমাকে, আয়তনের সঙ্গে সম্পর্ক আছে, আর বর্গ মানে ক্ষেত্রফলের সঙ্গে সম্পর্ক আছে। এটা সবাই গন্ডগোল হয়ে যায়, তাই লিখে নাও পাশে। বহুদিন পড়ানো এক্সপিরিয়েন্স, দীর্ঘ 13 বছর ধরে, যে সবার গন্ডগোল স্যার এটা বুঝতে পারে না স্যার, কখন ক্ষেত্রফল বের করবো না আয়তন বের করবো অঙ্ক করার সময়, তখন ভালো রাখবে ঘন মানে আয়তন, বর্গ মানে ক্ষেত্রফল। এটা ইম্পর্টেন্ট দুটো ফর্মুলা হলো আয়তঘনকের। এবার শুনবে, আর একটা ফর্মুলা আছে কর্ণের দৈর্ঘ্য। চলো আয়তঘনকের কর্ণের দৈর্ঘ্য দেখো। কর্ণের দৈর্ঘ্য দেখো আয়তঘনকের কি হয়, ভালো শুনবে। দেখো কি হয়, কর্ণের দৈর্ঘ্য রুট ওভার দৈর্ঘ্য স্কয়ার প্লাস প্রস্থ স্কয়ার প্লাস উচ্চতা স্কয়ার, এত মিটার। কি বলে, রুট ওভার দৈর্ঘ্য স্কয়ার প্লাস প্রস্থ স্কয়ার প্লাস উচ্চতা স্কয়ার। ভেরি ইম্পর্টেন্ট ফর্মুলা। আয়তঘনকের কর্ণের দৈর্ঘ্য, তিনটে সূত্র জানলাম। কি বলো তো, সমতলের ক্ষেত্রফল, আয়তন আর কর্ণের দৈর্ঘ্য। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কোণ বলে তো ধরলাম এই ঘরটা যদি আয়তঘনক হয়, তাহলে ওই কোণ থেকে এই কোণের দৈর্ঘ্য এটা, বা ওই কোণ থেকে ওই কোণের দৈর্ঘ্য, অথবা ওই কোণ থেকে এই ঘরের এই কোণের দৈর্ঘ্য, এরকম। বুঝে গেল? মানে বইয়ের মধ্যে দেখায় তা কি হয় বলতো, এই কোণ থেকে এই কোণের দৈর্ঘ্য, এই কোণ থেকে এই কোণ উপরেরটার দৈর্ঘ্য, এর নিচেরটা থেকে এর উপরের দৈর্ঘ্য, এর উপরটা থেকে এর নিচেরটার দৈর্ঘ্য। বুঝে গেল? এটা এখন চলো এবার শুনবে, এটা হলো কর্ণের দৈর্ঘ্য। এবার এই কর্ণ নিয়ে একটা কথা বলি, আমি বলবো এই ঘরটা একটা আয়তঘনক, ওকে? তাহলে বলো স্যার এই ঘরের মধ্যে, ভালো শুনবে, এই ঘরের মধ্যে সব থেকে বড় একটা লোহার দণ্ড বা কোন একটা লাঠি বা বাঁশ বা মই বা যাই বলো না কেন, সব থেকে বড় কতটা লম্বা রাখা যাবে বলতে পারবে? কর্ণ বরাবর। যদি এই ঘরের মধ্যে যদি আমি একটা কর্ণ বরাবর একটা বাঁশ রাখি, সবথেকে বড় বাঁশ রাখা যাবে না, তাই না? তাহলে যদি কোশ্চিন বলে, যে কোশ্চিন চাই যে বলো তো একটা আয়তাকার ঘর আছে, সব থেকে কত বড় দণ্ড ঘরের মধ্যে রাখা যাবে, তার মানে কি কর্ণের দৈর্ঘ্যটা বের করতে বলেছে, তাই না? সেটা রাখা যাবে না, সবচেয়ে বড় মানে কর্ণটা রাখা যাবে। আর যেভাবে তুমি রাখা যাবে না, কর্ণটা সব থেকে বড় হবে, যেহেতু আয়তঘনক তাই। বুঝে গেল? হ্যাঁ, ওকে। এই আয়তঘনকের ছোট ভাই আছে, ছোট ভাই না সরি, যমজ ভাই, টুইন ভাই আছে, জানো কি? তার নাম হচ্ছে ঘনক, তা জানতে হবে। তাহলে আয়তঘনক নামের কমপ্লিট কথাটা বলি। এই আয়তঘনক বলেছে যে আমার তিনটে সূত্র, এক নম্বর হচ্ছে সমতলের ক্ষেত্রফল মানে ছোট তলের ক্ষেত্রফল, দু নম্বর হচ্ছে কি বলো আয়তঘনক, আয়তনের সূত্র, আর হচ্ছে কর্ণের দৈর্ঘ্যের সূত্র। এই তিনটে সূত্র মোস্ট ইম্পর্টেন্ট, জানতে লাগবে। এটা বলেছে আমার আয়তঘনক। এবার এই যে যমজ ভাই, তার নাম হচ্ছে ঘনক। সেটা কি জিনিস বলছি স্যার, এই যে টেস্ট পেপার, এর দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা আছে, বলছে এই দৈর্ঘ্য প্রস্থ যদি সব সেম হয়ে যায়, মানে দৈর্ঘ্য যা হবে প্রস্থতা হবে, উচ্চতা সেম, বই নেই এরকম না কোথাও। বলছি স্যার, এর যদি দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সব যদি একই হয়ে যায়, এটা 5 সেমি হলে প্রস্থ 5 এর 5। আচ্ছা রুবিক কিউব সবাই খেলেছো? হ্যাঁ আছে, তাও তো এখানে আছে, বাড়িতে আছে। ওই ব্যাচে যেমন এর কাছে রাজদীপ সরকারের কাছে ছিল, ওর এক্সামটা খুব ভালো হয়েছিল। চলো বাড়িতে সবাই রুবিক কিউব দেখেছো সবাই? রুবিক কিউব দেখো তো, দৈর্ঘ্য যা প্রস্থ উচ্চতা সেম না, সেম না? সবাই খেলেছো তো, একটু একবার না হাতে নিয়েছো। এটা ভাবো, দৈর্ঘ্য প্রস্থ যদি সেম হয়ে যায়, তাহলে আবার রুবিক কিউব তৈরি হবে না? তখন সেটাকে আমরা কি বলি বলো, ঘনক বা কিউব। রুবিক কিউব দৈর্ঘ্য যা হবে প্রস্থ সেম হবে, রুবিক কিউব ঘনক বলি এটাকে। তখন স্যার দেখো কি হবে, এই ফর্মুলা গুলো কি হবে বলো। তখন এই সমতলের ক্ষেত্রে কি হবে বলো, যাহাই দৈর্ঘ্য হবে তাই উচ্চতা হবে, তাই প্রস্থ হবে না। দেখো তো এই ঘনকের ক্ষেত্রে সব সেম হবে তো, এটা ঘনকের ক্ষেত্রে হবে, এটা তাই হবে কিনা বলো, তাই কিনা বলো? এই ভিডিওতে দেখা যাচ্ছে এটা? হ্যাঁ চলো, তাহলে ঘনক মানে কখন বলো, যখন দৈর্ঘ্য প্রস্থ সেম, রুবিক কিউব যেমন সব সেম হয়ে যাবে, যাহাই দৈর্ঘ্য তাই প্রস্থ তাই উচ্চতা, তাই না?
সেম তো, তাহলে বলো সূত্র কি হবে, এই সূত্রের মান বসিয়ে দাও। তাহলে বলো সমতল মানে কি, ছটা তল, তাই না? তাহলে ছটা তল বা সমতলের ক্ষেত্রফল কি হবে বলো, এর ঘনকের তলের ক্ষেত্রফল। ভালো শুনবে, সবাই সেম হবে। তাহলে কি হবে দেখো তো, 2 ইন্টু এ ইন্টু এ, আমি ধরলাম বাহু ধরলাম, এটা ইকুয়াল টু এ ধরলাম, মানে প্রত্যেকটা বাহু ধরলাম কি বলতো এ, তাই না? তাহলে কি হবে 2 ইন্টু এ মানে এ স্কয়ার, আবার দেখো তো এ ইন্টু এ মানে এ স্কয়ার, আবার দেখো তো এ ইন্টু এ মানে এ স্কয়ার। কাট আউট আছে কোথাও? তাহলে কত হয়েছে দেখো তো একবার, 2 ইন্টু এ মানে 3 এ স্কয়ার না, 6 এ স্কয়ার। কাট আউট আছে কোথাও? হ্যাঁ কাট আউট আছে। আমি কি বললাম, এর দেখো মানে ঘনক মানে কি, দৈর্ঘ্য যা হবে উচ্চতা সব সেম হবে, সব সেম ইকুয়াল টু এ ধরলাম। তারপর এ মানে কি, প্রত্যেক এটা মানে এ, এটা মানে এ, সব এ, তো সব এ বসিয়ে দাও মান, তাও তো এটা হবে। তাহলে এ ইন্টু এ স্কয়ার, এ ইন্টু এ স্কয়ার, এ ইন্টু এ স্কয়ার, তার 3 এ স্কয়ার, আর 2 ছিল তার 6 এ স্কয়ার। এটা হচ্ছে একটা ঘনকের সমগ্র তল, মানে ছটা তলের ক্ষেত্র। কটা তল বলো? ছটা। বলতে হবে একটা তলের ক্ষেত্রফল কত হবে, এ স্কয়ার হবে, তাই না? ছটা তল যদি 6 স্কয়ার থাকে, একটা তল কত হবে, এ স্কয়ার হবে না? বুঝে গেল না? সব তো সেম। আচ্ছা সমতল বলবে ছটা তল, এটা হবে। আর যদি দুটো তল বলে 2 স্কয়ার হবে, তিনটে তল 3 স্কয়ার। আচ্ছা একটা তল বলে শুধু এ স্কয়ার। দেখতে হবে কোশ্চেন কি বলেছে। তাহলে ঘনকের সমক্ষেত্র হয়ে গেল, কাট আউট আছে। এবার দেখবে আয়তন কি হবে। হ্যাঁ এ দেখতে পাচ্ছ না? ও আচ্ছা আমি দাঁড়িয়েছিলাম বলে, আচ্ছা চলো আয়তন ধরো। স্যার কি হবে আয়তন দেখো তো স্যার, এল বি এর শব্দ সেম, সেটা মানে এ ধরেছিলাম না, কি হবে এ ইন্টু এ না, কথা বলো একুক হবে, ঘনমিটার। তাহলে ঘনকের আয়তন কত হবে, একুক। দেখো আমি সব সেম করছি তো, ডিফারেন্স কোথাও করছি না, ওর সঙ্গে কম্পেয়ার করে করছি। বলো এর কর্ণের দৈর্ঘ্য কি হবে, কি হবে দেখো তো, রুট ওভার এ কিউ এ স্কয়ার প্লাস কাট আউট আছে, তাই না? দেখো তো সবই তো সেম হবে, সবই এ। কথা হয়েছে দেখো তো, রুট ওভার 3 এ স্কয়ার মানে কি হবে, √3 ইন্টু এ, √3 ইন্টু বাহুর দৈর্ঘ্য। কাট আউট আছে, কোন কোশ্চেন? তাহলে এই তিনটে ছটা ফর্মুলা আমাদের যেন নিজের নাম ভুলে যাবো, ফর্মুলা যেন না ভুলি, চামড়া একদম মেরে তুলে দেবো একদম, যদি এই ফর্মুলা যদি ভুলে যাও। কোশ্চেন করার সময় জিজ্ঞেস করো, স্যার বলো তো স্যার ঘনকের কর্ণের দৈর্ঘ্য কত, ভুলে যাবে, লাঠিটা কোথায় গেল, লাঠি দিয়ে চামড়া তুলে নেবো বলেছে। তাই যা কিছু হয়ে যাবে, এই ঘনকের ফর্মুলা দৈর্ঘ্য, আয়তন, কর্ণের দৈর্ঘ্য, আয়তন আর ক্ষেত্র যেন সমগ্র ক্ষেত্র না ভুলি, অঙ্ক তাহলে হবে না। আবারও বলছি, অঙ্ক করা মানে ধরে নাও একটা মাটন কষা তৈরি করা, আর একটা ফর্মুলা হচ্ছে তার কি বলো, মশলা। কেউ এটা হচ্ছে ধরে নাও তেল, তেল ছাড়া তো মাংস চিকেন হবেই না। কেউ ধরে নাও লবণ, কেউ ধরে নাও হলুদ, কেউ ধরে নাও চিকেন কারি, এক একটা রকম মশলা, জিরে গুঁড়ো। তার এক একটা হচ্ছে কি বলতো, এক একটা রান্নার জন্য মশলা, যেটা ছাড়া কখনো রান্না তৈরি হবে না, মানে যেটা ছাড়া কখনো অঙ্ক হবে না। গট ইট মাই পয়েন্ট? তাই চিকেন বা মাটন কষা যেমন মশলা ছাড়া হয় না, অঙ্ক তেমন এই চ্যাপ্টার অঙ্ক বিশেষ করে সূত্র বা কনসেপ্ট ছাড়া হবে না। এই চ্যাপ্টার কিন্তু অবশ্যই এই সূত্রগুলো জানতেই লাগবে, বেশি কিছু না, জাস্ট কত সমুদ্র ক্ষেত্রফল, আয়তন কর্ণের দৈর্ঘ্য, এটা সেম সমুদ্র ক্ষেত্রফল, আয়তন কর্ণের দৈর্ঘ্য, এই কনসেপ্ট। হুম এটা স্কুলে স্যারকে ভেঙে ভেঙে বলেছিল না, একবার বলেছিল? একবারে জানি, বলবে না। আমি ভেঙে বললাম কথা ভালো বুঝতে পারলে, কেন হলো বুঝতে পারলে, বাস এটা মনে রাখলে হয়ে যাবে, ওটা দরকার নেই। কিন্তু কেন হলো সেটা জানালাম। ওকে, কারো ডাউট আছে? এবার শুনবে, এবার দেখো। আচ্ছা এখান থেকে এমসিকিউ কোশ্চেন কি কি আসবে বলে দিই। এটা আয়তঘনক, বলবে যে এর কটা তল থাকে, কটা তল, ছটা। কটা আউট আছে কোথাও নাই, বল থাকবে, বলবে যে এর কটা শীর্ষবিন্দু আছে, তাকাবে, তাকাবে শীর্ষবিন্দু মানে কি বলতো, এটাকে শীর্ষবিন্দু বলে, একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা, এদিকে দেখাও, একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা, এভাবে শীর্ষবিন্দু।
ওকে, কোশ্চেন আসবে আয়তনের কটা ধার থাকে, ধার কি বলো, ধার, এই তাকাবে, ধার দেবে, ধার, ধার মানে কি বলো তো, তাকাবে, এটা একটা ধার। ওকে, একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, সাতটা, আটটা, নটা, দশটা, 11টা, আর নিচেরটা 12টা। কটা ধার থাকে? 12টা। আবার বলবো, আবার বলবো, শুনবে, তাকাবে, 3D তো, 3D শেপ, তাই ভালো করে শুনবে। চলো, একটা, দুটো, ওকে, পাশে তিনটে, চারটে, কটা আউট আছে? পাঁচটা, ছটা, কারোর আউট আছে? সাতটা, আটটা, কারোর আউট আছে? নটা, এদিকে একটা আছে নিশ্চয়ই, 10টা, 11টা, 12টা, কটা ধারে বলো? 12। কারোর আউট আছে কোথাও? 3D শেপ, তাহলে 12টা ধার থাকে। এনি কোশ্চেন? তল কটা থাকে, শীর্ষবিন্দু কটা থাকে, ধার কটা থাকে? কোশ্চেন এমসিকিউতে আসতে পারে, ফর ইট বা শূন্যস্থানে আসতে পারে। বোঝা গেল কি? ওকে, তাহলে আমরা সূত্র জানলাম, এটা সম্পর্কে অনেক কিছু জানলাম, এবার আমরা অঙ্ক করব। মাথায় রাখবো, অঙ্ক একদম একদম বাচ্চাদের অঙ্ক এমনি এমনি হয়ে যাবে। কি লাগবে? শুধুমাত্র কনসেপ্ট দরকার, যা যা বললাম কথা সমস্ত মাথায় রাখতে হবে, অঙ্ক এমনি হয়ে যাবে। চলো বই খোলো, 4 নম্বর চ্যাপ্টার আয়তন বের করো। তোমাদের 3 নম্বর চ্যাপ্টার মানে বৃত্ত সম্পর্ক শেষ হয়ে গেল। ওটা পরীক্ষা রবিবারে, পরীক্ষা সিরিয়াসলি দিবে, যে পরীক্ষা দিবে না সে পড়তে আসবে না, পরিষ্কার কথা। হ্যাঁ, 15 মার্কসের পরীক্ষা যেমনটি হয়, যেমন তোমাদের সরল সূত্র কষার চ্যাপ্টার 2 নম্বর চ্যাপ্টার পরীক্ষা হবে, সেম ভাবে পরীক্ষা হবে, ঠিক আছে? শুনবে, চলো আয়তন ঘনক, কোষে থেকে 4 বের করো সবাই। চলো, কোষে থেকে 4, দেখো বই বের করো, কোশ্চেন সলভ করবো। দেখো, দেখো কোশ্চেন থেকে 4, পেজ নাম্বার 74। দেখো, 1 নম্বর কোশ্চেন করা দরকার নেই, বলছে আমরা পরিবেশের 4টি আয়তঘনকার ও 4টি ঘনক বস্তুর নাম লিখব। দরকার আছে কি? দরকার নেই, এগুলো পরীক্ষা আসে না। 1, 2 আসে না, 3 দেখো, 3 পরীক্ষা আসে। 3 কি বলছে ভালো করে শুনবে। 3 নম্বর কোশ্চেন কি বলছে ভালো করে শুনবে মন দিয়ে। বলছে একটি সমকোণী চৌবল, সমকোণী চৌবল মানে কি বলো? আয়তঘনক। একটু বললাম না, ওর আরেকটা নাম আছে, আয়তঘনকের আরেকটা নাম কি বলে? সমকোণী চৌবল। তো একটি আয়তঘনক বা সমকোণী চৌবলের ঘরের দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা দেওয়া আছে কত? ধরলাম এই যে ঘরটা আবার পড়ছি, এই ঘরটা সমকোণী চৌবল বা আয়তঘনক ধরলাম, এটা দৈর্ঘ্য, এটা প্রস্থ, এটা উচ্চতা, তাই তো? দেখো, এটা হচ্ছে কি বলে, প্রস্থ, লম্বাটার দৈর্ঘ্য, আর এটা উচ্চতা, প্রস্থ, লম্বাটার দৈর্ঘ্য, উচ্চতা। বলছে এই ঘরের ওই ঘরে সব থেকে লম্বা যে দণ্ড রাখা যাবে তার দৈর্ঘ্য কত? আর একটু বললাম না স্যার, লম্বা দণ্ড মানে কি বলতো? কর্ণ না, তাই না? কর্ণ বরাবর একটা লম্বা দণ্ড রাখা যাবে, তাহলে কর্ণের দৈর্ঘ্য বের করতে বলেছে। তাহলে লিখবো কি বলো, আয়তকার সমকোণী চৌবল বা আয়তঘনকের 3 নম্বর অঙ্ক কি দেওয়া আছে বলো, লিখবে আয়তঘনকের দৈর্ঘ্য কত দেওয়া আছে বলো? 5 মিটার। এটা একটু এল ধরলাম। প্রস্থ কত দেওয়া আছে বলো? 4 মিটার ইকুয়াল টু বি ধরলাম। আর উচ্চতা কত দেওয়া আছে বলো? 3 মিটার ইকুয়াল টু ধরলাম এইচ। তাহলে হচ্ছে সব থেকে বড় দণ্ড মানে কি বলো? কর্ণের দৈর্ঘ্য। তাহলে লিখবো দেখো কর্ণের দৈর্ঘ্য সূত্র কি বলো? রুট ওভার এল স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস এ স্কোয়ার। তাই তো বললাম আমি একটু আগে। কারণ ডাউট আছে কোথাও? নেই তো? তাহলে কথা বলো স্যার, রুট ওভার এল স্কোয়ার মানে কত? 5 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার। কারণ ডাউট আছে, তাহলে কথা হচ্ছে দেখো তো একবার, 25 প্লাস 25 প্লাস এটা কত? 16 প্লাস 9, তাহলে কথা বলো স্যার 50। রুট 50 মানে আমরা জানি না, তাই না? এবার জানবো। দেখো রুট 50 মানে কত বলতে পারি বলো? 5 ইন্টু কত বলো? 5 ইন্টু না, আর 25 ইন্টু 2 না, তাই কিনা বলো? বলতে পারি কিনা বলো? এবার দেখবো, তাই বলতে পারি না? আচ্ছা বলো, 25 মানে 5 ইন্টু 5। এবার দেখো স্যার, রুটের ভিতর থেকে দুটো গুণ হলে একটা বেরিয়ে আসে না? তাহলে কি বেরিয়ে আসবে বলো তো? এই দুটো 5 থেকে একটা 5 বেরিয়ে আসবে, তাহলে 5 √2 এত কি বলো মিটার। তাহলে বলে লিখবে দেয়ারফর
সব থেকে বড় দণ্ড কত বলো? 5√2 মিটার দণ্ড রাখা যাবে। লিখো সব থেকে বড় 5√2 মিটার দণ্ড রাখা যাবে। কারণ ডাউট আছে কোথাও? কোন কোশ্চেন আছে কারো? সব থেকে বড় কত বলো? 5√2 মিটার দণ্ড রাখা যাবে, এটা আনসার। কারো ডাউট নেই তো? বলো। হ্যাঁ হ্যাঁ না, চলো। এই কারো কোনো কোশ্চেন নেই তো? বুঝতে পারলি রনি? হ্যাঁ, এই সবাই ক্লিয়ার তো? সায়ক রেগুলার পড়তে আসতে হবে। হ্যাঁ, পরপর দুদিন পর টিউশন মিস করলে মনে করো যে আমার দরজা বন্ধ তোমার জন্য। ঘুরে বেড়াচ্ছ, পিকনিক ঘুরে বেড়াচ্ছ, শরীর খারাপ ছিল? হ্যাঁ, মিথ্যে কথা বলছো? কোথায় যাওনি তাহলে? তো বাবা ফোন করে বলছে স্যার ঘুরতে গেছে, তুই বলছিস শরীর খারাপ ছিল। হ্যাঁ, তো আমি এমনি বলছি, কি করে জানলাম পিকনিকে গেছিলে? মিথ্যে কথা বলছো কেন? প্ল্যান করে আসছো আগে থেকে? স্যার বললে বলবো স্যার ঘুরতে শরীর খারাপ ছিল, বাস একটা অজুহাত শরীর খারাপ। চলো 4 নম্বর অঙ্ক দেখো কি বলেছে, খুব ইজি অঙ্ক, ভালো করে শুনতে হবে, সব বুঝবে আগে। বলছে একটি ঘনকের, কি বলেছে বলো? ঘনক বলেছে। এটা ঘনক মানে কি বলো? দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সব সেম। বলছে একটি ঘনকের একটি তল, কটা তল বলো? সব আন্ডারলাইন করো ওই জায়গাটা। বলছে একটি তলের ক্ষেত্রফল 64 বর্গমিটার। স্যার বর্গ মানে কি বলে? ক্ষেত্রফল দেওয়া আছে বা ক্ষেত্রফল বলে দেওয়া আছে, তাহলে একটি তলের ক্ষেত্রফল 64 বর্গমিটার হলে ঘনকের আয়তন কত? তাহলে বলো স্যার কি দিয়েছে বলো তো? ঘনকের একটি তলের ক্ষেত্রফল, তাই না? ধরি ঘনকের বাহুর দৈর্ঘ্য এ, ঘনক মানে কি সবার সেম হবে তো? ধরি ঘনকের সব বাহুর দৈর্ঘ্য সেম হবে, ধরো কত বলো? এ। তাহলে স্যার একটি তলের ক্ষেত্রফল না, বলতে পারবে কেউ একটি তলের ক্ষেত্রফল কত হবে? ভেরি গুড, একটি তলের ক্ষেত্রফল কত হবে স্যার বলো? এই 6টি তল কত হয়? 6টি তল মানে সমগ্র তল না? 6x হয়েছিল, তাহলে একটি তল কত হবে? 6 a স্কয়ার হয়ে যাবে না? তাহলে এটা কত হবে? a স্কয়ার। আর ডাউট আছে? যদি একটি তল বলেছে, যদি সমগ্র তল বলতে এখানে x এর সমগ্র তল বলতো তাহলে কি 6x স্কয়ার হতো। কার ডাউট আছে? আচ্ছা দেখো স্যার এটা কি পেলাম বলো তো স্যার? এটা কি পেলাম? হ্যাঁ, আচ্ছা কি একক কি দেওয়া আছে বলো তো? মিটার না? তাহলে ধরো a মিটার ছিল, এটা হলো মিটার স্কয়ার। চলো এটা পেলাম যখন স্যার ক্ষেত্রফল না একটি তলে, আর বইয়ের মধ্যে দেখো তো পরিষ্কার বলে দিয়েছে যে একটি তলের ক্ষেত্রফল 64 না? বইয়ে যেটা বলে দিয়েছে ওটা এক তলের ক্ষেত্রফল 64 আর এটা হচ্ছে 64, তাহলে এগুলো শর্তানুসারে দেখাবে। বলো এটা হচ্ছে একটি তলের ক্ষেত্রফল, আমার বইয়ে বলে দিয়েছে কি বলতো? একটি তলের ক্ষেত্রফল কত? 64, তাহলে এটাও 64 ওটাও 60, মানে এটাও ক্ষেত্রফল ওটাও ক্ষেত্রফল, তাহলে সব এইগুলো কথা বলো। রোভার 64 মনে হবে 8, এর মান 8 মিটার। কারো ডাউট আছে? এ পেয়ে গেলাম। কি চেয়েছে বলো তো স্যার? ওই ঘনকটির আয়তন হিসেব করে লেখা। আয়তন বলো, আয়তনের সূত্র কি বলো? ঘনকের কি সম্রাট বলো? আয়তনের সূত্র কি সম্রাট বলো? ঘনকের আয়তনের সূত্র কি? হাত দাও একটু, হচ্ছে বললাম না একটু চিৎকার করে করে, হাত দাও, হাত দাও ওইভাবে, হাত হাতে লম্বা করো, হাত। 3 ছিল প্রথমবারের জন্য সাবধান, মেরে চামড়া তুলে দেবো বলেছি, বারবার বললাম না? সূত্রগুলো মাথায় রাখতে হবে। 3 হয়, কমন সেন্স ইউজ করো, a ইন্টু a ইন্টু a, কারণ a ইন্টু b ইন্টু a ছিল ওটার। চলো কি ছিল বলো? a কিউব। a কিউব মানে কি বলো? এটা কিউব না? যখন যাকে ধরবো উত্তর না দিতে পারলে সঙ্গে মার খেয়ে নেবে। এত 8 কিউব 512 তো, হ্যাঁ তাই তো? এত কি হয় বলো তো? এত কি হবে? ঘন মিটার, কারণ আয়তন হবে ঘন মিটার আর ক্ষেত্রফল হবে বর্গ মিটার, তাই তো? পড়াশোনা দিকে মন দাও, ডিপার্টেন্সে আমি যা বলছি মাথায় ঢোকাও। মাধ্যমিক এটা, কারণ ডাউট আছে কোথাও? তাহলে লিখবে যে ঘনকটা আয়তন কত? 512 বর্গ মিটার। এনে কোশ্চেন এনিওয়ান? ওকে ভেরি গুড। চলো কার ডাউট আছে? নেক্সট
চলো 5 নম্বর দেখো, যখন যাকে ধরবো একদম ফর্মুলাগুলো মাথায় রাখো, সবাই কিন্তু মার খায় বলে দিচ্ছি। সবাই একবার দেখে নাও ফর্মুলাগুলো, তাহলে দেখে নাও একবার। মন কোথায় রেখে আসো পড়তে এসে, 3টে ফর্মুলা বললাম নেই, আর মোবাইলের নাম্বার 10টা ধীরে হুট করতে করে নিচ্ছে সবাই। হ্যাঁ, আর 3টে ফর্মুলা আছে, বাচ্চাদের ফর্মুলা একই টাইপ ফর্মুলা, সেগুলো করতে রাখতে পারছো না। পড়াশোনা করছো, আমরা পড়াশোনা করিনি। হ্যাঁ চলো 5 নম্বর অঙ্ক দেখো, ভালো করে শুনবে। এই তাকাবে। নাম্বার 5, আমাদের বগুলতলা গ্রামে 2 মিটার চওড়া 8 ডেসিমিটার গভীর একটি খাল কাটা হয়েছে। যদি মোট 240 ঘনমিটার মাটি কাটা হয়, আন্ডারলাইন করো ঘনমিটার, 240 ঘনমিটার আছে, আন্ডারলাইন করো। বলো 240 ঘনমিটার মাটি কাটা হয়েছে। আচ্ছা ঘনমিটার মানে কি আছে বলো তো? এটা ঘন মানে কি? আয়তন না? তাহলে দেখো 240 ঘনমিটার মানে কি? 240 কি দেওয়া আছে বলো তাহলে? আয়তন দেওয়া আছে। কি করে বুঝলাম স্যার? ঘনমিটার। স্যার যদি একটা বর্গমিটার বলতো তাহলে এটা ক্ষেত্রফল হতো। আর ডাউট আছে কোথাও? কি বললাম? এক্সাম্পল বলছি, হয়তো মাটির ক্ষেত্রে ক্ষেত্রফল থাকবে না, বাট ঘন আছে মানে এটা আয়তন দেওয়া আছে। কারণ ডাউট আছে কোথাও? কারণ ডাউট আছে আয়তন সরাসরি বলে দেওয়া নেই। আগের অঙ্কটা সরাসরি বলে দিয়েছিল আয়তন, এটা বলে দেওয়া নেই। বলছি কি 240 ঘনমিটার মাটি কাটা মানে কি? এখানে ঘন মানে 240 আয়তন দেওয়া আছে। কারণ ডাউট আছে কোথায়? বুঝতে পারলে? ওকে, তাহলে কি কি দেওয়া আছে দেখো তো। একটা পুকুর খুঁড়ছে, পুকুরটা আয়তাকার, 2 মিটার চওড়া এবং 8 ডেসিমিটার গভীর। মানে কি কি দেওয়া আছে দেখো, লিখবে। দেওয়া আছে আয়তাকার পুকুরটির 2 মিটার চওড়া মানে কি? প্রস্থ ধরলাম, প্রস্থ দেওয়া আছে কত বলো? 2 মিটার। ওকে, এন্ড আমি ধরলাম উচ্চতা দেওয়া আছে, কত উচ্চতা বলো তো? 8 ডিসিএম ডেসিমিটার। তাহলে এটা মিটার, ডেসিমিটার মানে কি? তাহলে আমাকে মিটারে কনভার্ট করতে হবে না? কেন বলো তো? কারণ 240 ঘন মিটার বলেছিল, তাই সমস্ত এককে মিটারে কনভার্ট করব। কি বলেছিল? 240, পড়ো একবার, 240 ঘন মিটার বলেছিল না? তাহলে ঘন মিটার মানে সব মিটারে কনভার্ট করবো আমরা। তাহলে দেখো তো, এটা তো মিটারে দেওয়া ছিলই, এটা মিটারে দেওয়া না, এটা মিটারে কনভার্ট করো। তারপর 8 ডেসিমিটার মানে কত মিটার বলতে পারবে? মানে 8/10, 10 দিয়ে ভাগ করতে হবে, তাই না? এটা হয়ে গেল কি বলে? মিটার হয়ে গেল। কেন মিটারে কনভার্ট করছে? ক্লিয়ার তো? কারণ 240 ঘন মিটার বলেছিল তাই। ওকে, তাহলে লিখবো ধরি দৈর্ঘ্য। কোনো সমস্যা না, আগে পরে কোনো যায় আসে না কিছু, একই আবার কোনো সমস্যা। ধরো এটা মিটার, কারণ কোনো সমস্যা আছে? আচ্ছা এটা ধরলাম আমি, প্রস্থকে বি ধরলাম, উচ্চতাকে ধরলাম এইচ। কারণ ডাউট আছে কোথাও? আচ্ছা বলো তো স্যার, কার মান দেওয়া আছে? আয়তন। কি করে বুঝলাম? এই যে 240 ঘনমিটার মাটি কাটা হয়েছে, ঘনমিটার, ঘন মানে কি? আয়তন। চিৎকার করে গলা ফাটিয়ে আমি কিন্তু বোঝাচ্ছি, পরের দিন না পারলে না একদম পা উপর করে গেলাবো, সবাইকে বলছি একদম। পরের দিন না দেখে যখন অঙ্ক করতে দেবো, না পারলে কি করবো বলতো? আমি এই লাঠি দিয়ে কতগুলো যে মারবো ঠিক নেই। আমার অঙ্কের স্যার যখন 3তে পড়তাম, গ্রামের ছেলে, প্রাইমারি স্কুলে পড়তাম, বাবার টাকা পয়সা ছিল না, সরকারি স্কুলে পড়তাম, অঙ্ক বুঝতাম না, 2+4 যোগ করলে 6 হয়, যোগ করতে দিয়ে যে পারেনি। আমার স্যার নাম হচ্ছে প্রশ্ন বসাক, আমার বাড়ি দক্ষিণ দিনাজপুরে। উনি আমাকে একটা লাঠি দিয়ে, মানে তখন হাফ প্যান্ট পরে যেতাম স্কুলে, তখন 3-4 কিছু পড়তাম, এত মার মেরেছিল পুরো পা পুরো একদম ফুলে 4 দিন ধরে উঠতে পারতাম না বিছানা থেকে। ভেবো না মা বাবা স্যারকে কমপ্লেন করবে, বাড়িতে আসলে মা বাবা মারছে আমাকে। এখনকার মা বাবা কি করতো? স্যারের নামে কেস করে দিত। সেদিন থেকে জেদ করেছিলাম যে অঙ্ক কি জিনিস পড়বো। আর সিরিয়াস বলছি, আমি আর কি করছি না, সেদিন থেকে জেদ করেছিলাম অঙ্ক কি জিনিস। তার আগে আমি জীবনে অঙ্ক জানতাম না, অঙ্ক কি জিনিস। তারপর থেকে স্যার করাতো, নিজে বুঝতাম, চেষ্টা করতাম। তারপর থেকে আমি সেই পরীক্ষায় ফুল মার্কস পেয়েছিলাম, অঙ্কের প্রতি ভালোবাসা এসেছিল সেই জিনিসের জন্য। তো আমি কিন্তু কাউকে মারতে ভয় পাবো না, ভালো করে বোঝাবো, ভালো করে প্র্যাকটিস করাবে, বাড়িতে প্র্যাকটিস করবে, ভালো করে বোঝার চেষ্টা করবে। যে পারবে না হয় মারবো, কেউ যদি আমাকে মারবেন না, অন্য শাস্তি দিন, আমি কান ধরে মনের মাথায় দাঁড় করে রাখবো, 100% দাঁড় করে রাখবো, কান ধরাবো মনের মাথায়। যদি কারো ডাউট থাকে আমি 100 বার বুঝিয়ে দেবো, একবার দেবো না, 100 বার বুঝিয়ে দেবো। বাট তারপর যদি করতে না পেরেছো, পরের দিন আসবে পড়তে, করতে দেবো। না পারলে কিন্তু কি করবো আমি নিজেও বুঝতে পারছি না, একদম কান ধরে মনের মাথায় দাঁড় করে দেবো।
পরিষ্কার কথা। তাই বাড়িতে গিয়ে প্র্যাকটিস করবে আজকে 24 ঘন্টার মধ্যে, এখান থেকে যাবে 24 আওয়ার্স এর মধ্যে প্র্যাকটিস করে আমাকে পাঠাবে, যে পাঠাবে না তার অবস্থা খারাপ হবে। ওকে চলো, তাহলে বলছে স্যার দেখো দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা দেখো আমি ধরলাম পেয়ে গেলাম। এবার বলছে কি বলতো 240 ঘনমিটার মাটি কাটা হচ্ছে, মানে কি 240 আয়তন দেওয়া আছে, তাই না? ঘন মানে আয়তন দেওয়া আছে, তাহলে এর আয়তন বের করবো। বলো আয়তন কত স্যার? আয়তন সূত্র কি বলো? দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা, তাই না? দৈর্ঘ্য ইন্টু মানে এল ইন্টু প্রস্থ মানে কি বি ইন্টু উচ্চতা মানে এইচ, তাই না? এটা মান বসিয়ে দাও। এল মানে এল, বি মানে কত 2, এইচ মানে কত 8/10, এত কি বলো ঘনমিটার। চলো এটা আয়তন না? আর বইয়ের মধ্যে বলেছে স্যার 240 ঘনমিটার মাটি কাটা হয়েছে, মানে ওটাও আয়তন, তাহলে এটাও আয়তন, ওটা দুটো সমান করে দেবো না শর্ত অনুসারে? দেখবো শর্তানুসারে, শর্তানুসারে, তাহলে এটা আয়তন, বইয়ে 240টা আয়তন না? তাই বলছে কি বলো এল প্লাস এল ইন্টু 2 ইন্টু 8/10, চলো ব্রেকেট দেওয়া দরকার নেই, ইকুয়াল টু কত বলো 240। কেন 240 করলাম? কারো ডাউট আছে 1% কোথাও? এই কারো ডাউট আছে কেন করলাম? মান দেওয়া আছে, ঘন আয়তন, এটাও আয়তন, এটা সূত্রের সাহায্যে আয়তন, ওটা মান দেওয়া আছে আয়তন, সমান করে দিলাম। কারো ডাউট আছে কোথাও? কারো ডাউট আছে? চলো স্যার কাটাকাটি করবো, এটা কাটা কথা বলো তো 5, তাহলে কত হবে? আরেকটা কাটো স্মার্ট করে দেখো, এটা কাটলে কত 4 3 24 না 30, কারো ডাউট আছে কোথাও? হ্যাঁ কি আছে তাহলে? চলো তাহলে এল আর এই 5 উপরে গুণ করে দাও, তো 3 5 15 150, দৈর্ঘ্য হচ্ছে 150 মিটার, এটা অ্যান্সার। বুঝা গেল? কাট আউট হয়েছে কোথায়? এটা বের করতে বলেছিল আমাকে। কি বলো যে মোট এখন হলো, তবে খালটি কত লম্বা, খাতে কত লম্বা বলো? 150 মিটার লম্বা খাল এটা। বুঝা গেল? চলো আচ্ছা দেখো এখানে এটাকে তুমি দৈর্ঘ্য ধরতে পারতে, এটা প্রস্থ ধরতে পারতে, এটা উচ্চতা ধরতে পারতে, তাও হতো, কোনো যায় আসে না, ঠিক আছে? কারণ খালের মধ্যে বুঝতে পারছি না কে কোনটা দৈর্ঘ্য কোনটা প্রস্থ, কোনো যায় আসে না, যেহেতু এল বি আর এইচ দরকার আমার। তোমরা হয়তো অনেকে বলবে স্যার এটা হচ্ছে এল, এটা বি, এটা এইচ, এইচ বের করবো, তাও কিন্তু একই হতো। বুঝে গেল? কোনো সমস্যা নাই, এটা মেন হচ্ছে অঙ্কটা করা। হ্যাঁ চলো কত নম্বর হলো? 5। 6 নম্বরটা দেখো, খুব সহজ অঙ্ক 6 নম্বরটা, কারণ ডাউট নেই তো 5 পর্যন্ত। চলো মাধ্যমিকে মাথায় রাখতে হবে, আমার কাছে যারা টিকবে, যারা টিকবে 100% অঙ্কের মধ্যে, তারা 90 এর মধ্যে 80 আপ প্রচুর সব ছেলেমেয়েরা করবে যারা টিকবে। জানেন যারা আমাদের মাধ্যমিকে টিকবে 90 এর মধ্যে 80 তারা 100% পাবে, যারা টিকবে না তারা মানে পাওয়ার যোগ্যতা নেই। কারণ আমি যত ইজি করে পড়াবো, যত সহজ করে পড়াবো, যারা পড়াশোনা করবে আমার সঙ্গে সঙ্গে, আমার সঙ্গে সঙ্গে করবে, মানে কি আমি যা বললাম পরে আমাকে পড়াটা দিয়ে দিলো, তারাই দেখবে 80 পাবে, বাকিটা টিকবে না, এমনি বের করে দেবো আমি, যারা পড়াশোনা করবে না। তোমরা বলো আজ পর্যন্ত যত অঙ্ক তুমি তোমরা পড়েছো, একদিন আসে বুঝতে পারোনি? তো যা যা তুমি ক্লাস করেছো, তুমি বলো শ্রীজা যতদিন ক্লাস করো একদিন আছে বুঝতে পারোনি? আমি অঙ্ক টোকাই না, অঙ্ক বোঝাই, আমার টার্গেট হচ্ছে অঙ্ক বোঝানো। কি সুব্রত যতদিন পড়েছো তুমি কোনোদিন অঙ্ক বোঝো নেই? 1% পর্যন্ত বোঝো নেই? পুরো 100% ক্লিয়ার হয়েছে তো? আমার বৈশিষ্ট্য এটাই, যখন আমি হচ্ছে পড়াবো 100% ক্লিয়ার করে পড়াবো, কোনো টোকা শুধু টুকে না বুঝে বাড়িতে যাও, আমি তা করি না। আমার হচ্ছে তুমি যা বুঝতে পারছো তাই করো, বাড়িতে গিয়ে যদি 1-2বার প্র্যাকটিস করো, পরের দিন করতে আসবে একটা না দিয়ে করতে দেবো, বাস আমার এটা খুশি। আমি দিচ্ছি তোমাদের, পরের দিন তোমার আমাকে দিবে, আমি খুশি, বাস। দেওয়া নেওয়াটা থাকতে হবে, বারবার বলছি, তাহলে তো পড়াশোনা হবে না। যারা টিকবে আমার কাছে ভাববে 90 এর মধ্যে 80+ করবে, আর টিকবে না বাস এমনি বেরিয়ে চলে যাবে 2 মাস পর, আমি বের করে দেবো। ফার্স্ট টাইম দেখবো আমার করানো অঙ্ক আসছে পরীক্ষায় করতে পারবে না, মেরে আমি বের করে দেবো এখান থেকে। তাই সাবধান থাকো, ভালো করে প্র্যাকটিস করো আমার, ঠিক আছে? এই যে পরীক্ষাটা নেবো রবিবার, কি পরীক্ষা নেবো? থার্ড চ্যাপ্টার যখন হয়ে যাবে তখন আবার পরীক্ষা নেবো পুরো 1 2 3 চ্যাপ্টার মিলে, আবার 3টে চ্যাপ্টার মিলে, যে 3টে শেষ করেছি। তো সাবধানে ভালো করে পরীক্ষাগুলো দিতে হবে। হ্যাঁ চলো 6 নম্বর অঙ্ক কি বলেছে দেখো, বলছি একটি ঘনকের কর্ণের দৈর্ঘ্য দেওয়া আছে, কত বলো? 4√3। কার দেওয়া আছে? ঘনক। কি দেওয়া আছে বলো? ঘনক। কি দেওয়া আছে? কর্ণের দৈর্ঘ্য, তাই না? ভালো করে শুনবে স্যার, কি দেওয়া আছে? ঘনকের কর্ণের দৈর্ঘ্য, তাই না? আচ্ছা ঘনকের কর্ণের দৈর্ঘ্য মানে কি? ঘনকের বাহু যদি এ হয়, কর্ণের দৈর্ঘ্য কথা বলো তো? a√3 হয়, একটু এ করালাম। ঘনকের বাহু যদি এ হয়, কর্ণের দৈর্ঘ্য a√3 করালাম না একটু আগে, তাই তো? তারা বললে কি ধরি ঘনকের একটি বাহুর দৈর্ঘ্য, তার ঘনক মানে সবই সেম হয়, তাই না?
ঘনক মানে কি দৈর্ঘ্য বা উচ্চতা সেম তো, তাহলে কি ঘনকের বাহুর দৈর্ঘ্য, ঘনকের না ঘনক লিখে দিই, ঘনকের বাহুর দৈর্ঘ্য কত বলো, এ মিটার, সেমি কত কিছু আছে, সেমি, এত এ সেমি, শুনবে এ সেমি, তাহলে বলো কর্ণের দৈর্ঘ্য কত হয়, একটু আগে লিখলাম, কথা বলো √3 ইন্টু এ, এত সেমি, একটু আগে লিখলাম কিনা বলো, এটা একটু লিখিয়েছি আমি, তাহলে এটা কর্ণের দৈর্ঘ্য সূত্র অনুসারে, বইও দেওয়া আছে কি 4√3 না, কি দেওয়া আছে বইয়ে বলো, বলছে ঘনকের কর্ণের দৈর্ঘ্য 4√3, বইয়ে দেওয়া আছে একটা ঘনকের কর্ণের দৈর্ঘ্য কত বলো 4√3, বইয়ে দেওয়া আছে 4√3, তাহলে এটা হচ্ছে আমরা সূত্র অনুসারে জানলাম, আর বইয়ে দেওয়া আছে 4√3, তাহলে শর্ত অনুসারে দুটো সমান না স্যার, দেখো তো কোনো যায় আসে না, কত 4√3 কিনা বলো, কারণ ডাউট আছে, এটা দেওয়া আছে এখানে বইয়েতে, ঘনকের কর্ণের দৈর্ঘ্য 4√3, তো দুটো ইকুয়াল হয়ে যাবে না, হলো, এবার √3 তে কাটবে, ইকুয়াল টু 4 সেমি, হ্যাঁ কেন এরকম ছিল না, এরকম ছিল, দেখো তো √a² + a² + a², সূত্রটা যেমন প্রমাণ করি, √3a², তাহলে এই এটা থাকার জন্য রুট কেটে যাবে, 3টা তো a² নেই, তা 3 √3 থেকে যাবে, এটা বাইরে বেরিয়ে আসবে স্কয়ারের জন্য, ঠিক করে নাও, ওকে এটা, আচ্ছা কি উত্তর চেয়েছে স্যার, ঘনকের সমকোণের ক্ষেত্রফল, তাই না, দেখো ঘনকের সমকোণের ক্ষেত্রফল, ঘনকের সমকোণের সূত্র কি বলো, কে কে জানো হাত তুলবে, ঘনকের সমকোণের ক্ষেত্রফল সূত্র কি, বাহ, আর মারতে ইচ্ছে হচ্ছে না কাউকে, কি সায়ক, মাথায় তো পড়াশোনা ঢোকে না, বাকি সমস্ত কিছু ঢোকে, 6a², তাই কি না, তাই না, এটা ঘনক তো সব তো সেম হবে, তাহলে মান বসিয়ে দাও, 6 × a² মানে 4², এর মানে 4 তো 4², তাই না, কত হবে 96 বর্গ সেমি, ডাউট আছে, এটা উত্তর চেয়েছে, ডাউট আছে, আর কোনো কোশ্চেন, কোনো ডাউট, তাই তো, চলো কত নম্বর হলো, 7 নম্বর, দেখো এই তো বর্গ লিখেছি, কারো ডাউট আছে, ডাউট নেই তো, পরের কোশ্চেন দেখো, কে কিভাবে কখন প্র্যাকটিস করবে বাড়িতে আমি জানি না, আজকে থেকে কালকে রাতের মধ্যে একবার করে প্র্যাকটিস করে হোয়াটসঅ্যাপ গ্রুপে সবাই পাঠাবে অঙ্ক, আমি সবার অঙ্ক দেখতে চাই, আজকে যা যা করাবো বাড়িতে যাবে, আজকে রাত হোক, কালকে সকালবেলা হোক, কাল বিকেলবেলা হোক, কাল রাতের মধ্যে এই সময়ের আগে একবার কমপ্লিট প্র্যাকটিস করবে, সমস্ত অঙ্ক যা যা করালাম না দেখে, টুকুরিকে জেরক্স করতে বলিনি আমি, না দেখে প্র্যাকটিস করবে, করে আমার হোয়াটসঅ্যাপ যে গ্রুপে তোমার অ্যাড আছে সেই গ্রুপে পাঠিয়ে দেবে, আমি সবার নামে খাতা দেখতে চাই, যার পাবো না তাকে গ্রুপ থেকে বের করে দেবো, পড়তে আসবে না, ঠিক আছে, পরিষ্কার, যে পাঠাবে সে পড়তে আসবে, সে কন্টিনিউ করবে, আমার সঙ্গে যে চলতে পারবে সেই কিন্তু আমার সঙ্গে আমার কাছে পড়াটা কন্টিনিউ করবে, না করবে না, পরিষ্কার কথা, যে কারো পার্সোনাল সমস্যা থাকে, অসুস্থ বা কোনো সমস্যা, সেটা আমাকে জানাতে হবে, বুঝে গেল, কি বললাম, চলো নেক্সট অঙ্ক, অঙ্ক নম্বর 7, কি বলছে দেখো, 7 কি বলছে, ভালো করে শুনবে, ভালো করে শোনো, বলছে যে একটি ঘনকের ধারগুলির দৈর্ঘ্যের সমষ্টি 60 সেমি, এই ঘনকের ধার, ভালো করে শুনবে, আচ্ছা বলো স্যার, এটা একটা ঘনক, ঘনক মানে কি সব দৈর্ঘ্য সমান না, দৈর্ঘ্য সব তো সমান ঘনকের, তাহলে ঘনকের দৈর্ঘ্য মানে যা, ধার মানে সেম না, বুঝলে না, এর মানে দৈর্ঘ্য যা প্রস্থ সব সেম, তাহলে ধার মানে কি দৈর্ঘ্য না, এটা তো দৈর্ঘ্য, সেটা তো ধার হবে, আর প্রস্থ মানে সেম, দৈর্ঘ্য সব তো সেম তো, তাহলে একটা ঘনকের ক্ষেত্রে কি বলো, দৈর্ঘ্য যা হবে ধারও সেম হবে, তাই না, তাই তো, তাহলে কি বলছে, ধারকে শুনবে, একটি ঘনকের ধারগুলির সমষ্টি
7 সেমি। আচ্ছা কটা ধার থাকে বলো তো? 12টা ধার থাকে না বললাম না, তাই তো? তাহলে 12টা ধারের দৈর্ঘ্য কত হয়? 12 হবে। বাহু দৈর্ঘ্য হলে তাহলে একটু ধরি ঘনকের বাহু দৈর্ঘ্য, ধরি ঘনকের বাহুর দৈর্ঘ্য যা হবে, বাহু দৈর্ঘ্য ইকুয়াল টু ধারের দৈর্ঘ্য। হ্যাঁ 7 নাম্বার, কারণ বাহু দৈর্ঘ্য ধারের দৈর্ঘ্য সেম তো হবে, তাই না? তাই কিনা বলো? সেম। তাহলে বলো একটি ধারের দৈর্ঘ্য যদি এ হয় তাহলে 12টি ধারের দৈর্ঘ্য কত হবে? 12 এ না, তাই তো হবে। তাহলে লিখবে 12টি ধারের দৈর্ঘ্যের সমষ্টি কত হবে স্যার? 12 সেমি না স্যার? এটা 12টি ধারের দৈর্ঘ্যের সমষ্টি দেওয়া আছে 12 না, পেলাম এটা সূত্রের সাহায্যে। আর বইয়ের মধ্যে দেওয়া আছে কত বলো তো? 7 সেমি না? বইয়ের মধ্যে দেওয়া আছে কিনা যে ধারগুলোর সমষ্টি 60, তাহলে এটা 12 ইকুয়াল টু 60 হবে। তাহলে শর্ত অনুসারে কি হয় বলো? 12 কি হয় বলো? মানে 5 কত? a ইকুয়াল টু 60/12 5 সেমি। কারো কোনো ডাউট আছে? কি চেয়েছিল উত্তর স্যার? ঘনকের ঘনফল কত স্যার বলো? এটা পেলাম এ, এ মানে কি বাহু দৈর্ঘ্য পেলাম কিনা বলো তো? কারণ বাহু দৈর্ঘ্য যা হবে তাহলে ধারের দৈর্ঘ্য হবে, বাহু দৈর্ঘ্য পেয়ে গেলাম এটা, তাই না? এটা মানে কি এত সবই কি বলো? কি কোনো বাহু দৈর্ঘ্য পেলাম? কারো ডাউট আছে কোথাও? তার বলো আয়তন কত হবে? আয়তন কত বলেছে তো? ঘনকের এই ঘনফল মানে আয়তন। ঘনকটির ঘনফল মানে কিন্তু আয়তন, ঠিক আছে? ঘন আছে মানে আয়তন বললাম, ঘন আছে আয়তন কত বলো? মানে কত? 125 কি হয় বলো? বর্গ সেমি। কারোর ডাউট আছে? ওই ঘন সেমি হবে তো, এটা ক্ষেত্রফল না। এ হবে ঘন সেমি, কি হবে এটা? কারণ ঘনক তাই, আয়তন তাই। স্যার ভুল করেছিল? না স্যার, আর হয়ে আপনি বলছেন বর্গ, আমি বর্গ। না না ঘন সেমি। কারো ডাউট আছে? এই দেখো আমরা 7 পর্যন্ত অঙ্ক করে ফেললাম, কারণ কঠিন লাগছে কোথাও? কারণ কেউ বুঝতে পারেনি কোনো সমস্যা? কোন জিনিস মনে থাকবে না? আচ্ছা ঘনক বলছে মানে কি? শোনো, ঘনক মানে কি? বাহুর দৈর্ঘ্য সব তো সেম হয় না, বাহুর ধার সব সেম হয়, একটা ধরে নেবে যে কোনো, তাহলে হবে। কারণ ডাউট আছে কোথাও? ওকে, আর ওকে, চলো 8 নম্বর অঙ্ক দেখো। সেম অঙ্ক 8 নম্বর। কার ডাউট নেই তো? 8 নম্বরটা দেখো। শুনবে 8 নম্বরটা কি বলছে দেখো, বলছে একটি ঘনকের 6টি পৃষ্ঠতলের সমষ্টি ক্ষেত্রফলের সমষ্টি 216। তাহলে বলো একটি ঘনকের 6টি ক্ষেত্রফলের 6টি তলের ক্ষেত্রফল দিয়েছে মানে 6x² না, তাই তো? তাহলে সেটা দেওয়া আছে, তাহলে আয়তন কত? সহজ কোশ্চেন। চলো কি দেওয়া আছে ভালো করে শুনবে। 8 নম্বর। আর ঘনক মানে কি? বাহু দৈর্ঘ্য ধরে নেবো, ধরি কনিকের বাহুর দৈর্ঘ্য এ সেমি, সেমি না মিটার দেওয়া আছে? সেমি। তাহলে ঘনকের বাহুর দৈর্ঘ্য যদি এ হয়, এর কি বলেছে কোশ্চেনটা বলো তো স্যার? বলছে 6টি পৃষ্ঠতলের ক্ষেত্রফলের সমষ্টি। তাহলে বলো ঘনকের বলো 6টি তলের ক্ষেত্রফলের সমষ্টি কত হয়? লিখবে লিখবে 6টি তলের বা সমতল, সমতল মানে 6টি তল, ঠিক আছে? লিখবে 6টি তলের ক্ষেত্রফল, 6টি তলের ক্ষেত্রফলের, 6টি তলের ক্ষেত্রফলের কত বলো? 6a² না, তাই কিনা বলো? বর্গ সেমি। গট ইট স্যার? এরই মান দেওয়া আছে কত বলো তো স্যার? 216 বর্গ সেমি না? পরিষ্কার লেখা আছে যে, বলো পরিষ্কার লেখা আছে 6টি পৃষ্ঠতলের ক্ষেত্রফলের সমষ্টি 216।
তাই এটা 6 দিতে হলো, ওটা 6 দিতে হলো। আচ্ছা 6 এভাবে লিখবে না, এভাবে লিখবে, তাও হবে, একদম হবে, 100% কাটবে না। বুঝে গেল? তাহলে 6টা কি পেলাম এখানে বলো? পেলাম যে 6a² বর্গ সেমি পেলাম না? এটা কি পেলাম? 6 দিলে তো সমষ্টি ক্ষেত্রফলের, আর বইয়ের মধ্যে এর মান দেওয়া আছে কত বলো? 216 না? তাহলে therefore 6a² = 216। আর ডাউট আছে কোথাও? বা শর্তানুসারে লিখবে। কারো ডাউট নেই তো? নেই তো? তাহলে কি হবে স্যার এখান থেকে দেখো তো। A equal to 6 কাটলে কত হয়? তাহলে a² a কত হয় বলো? এত সেমি। কি চেয়েছে অ্যান্সার? বলছে ঘনকটির আয়তন কত, তাই না? therefore সম্রাট কথা বুঝতে পারছো না? আয়তন কত বলো তো? 6 কিউব কত বলো? 5 কিউব কত? 6 কিউব ঘন। এই রবিবার পরীক্ষাটা সম্রাট ভালো করে দাও। কম পেয়েছো মানে কি বলো তো? কি হবে তুমি নিজে বুঝতে পারছো না। বুঝতে পারছো এবার? বাস, পরের বার বুঝতে পারবে। চলো অ্যান্সার এটা কারো ডাউট আছে? 1 থেকে 8 অঙ্ক হয়ে গেল, কারো বিদ্যুতের কোনো ডাউট থাকলে আমাকে বলো। স্যার কোনো কোশ্চেন, কোনো ডাউট নেই তো? কেন? দেখো কোশ্চেন কোথায় হতে পারে, দেখো স্যার এটা কেন ইকুয়াল করলেন, কেন এটাই করলেন স্যার, আপনি অন্য কিছু বের করলেন না কেন, এই কোশ্চেনগুলো হবে। কেন করলাম এটা স্যার, অন্য কিছু করলাম না কেন, এই কোশ্চেনগুলো করো। এই কোশ্চেনগুলো তখনই থাকবে যখন কনসেপ্ট ক্লিয়ার হবে। ওকে, যে বুঝবে না তাদের কাছে কোশ্চেনগুলো থেকেই যাবে। স্যার এটা আপনি কেন ক্ষেত্র, স্যার আপনি করেছেন মানে হবেই, কেন হবে, আমি করেছি, আমি এমনি করলাম না, অঙ্ক বলেছি তাই করলাম, সেটা তোমাদের বুঝতে হবে। স্যার কেন আপনি এটা ক্ষেত্রফল বের করলেন, আয়তন কেন বের করলেন না এখানে, এই কোশ্চেনগুলো করবে, এরকম টাইপের কোশ্চেন তো করতে হবে। হ্যাঁ, ইম্পর্টেন্ট, যেটা বুঝবে তার কিন্তু কোশ্চেন করার জায়গা থাকবে না, আর তোমরা না বুঝে কেউ চুপচাপ থাকবে না, কোশ্চেন করবে, আমাকে যত ইচ্ছে কোশ্চেন করতে পারবো, কোনো যায় আসে না। চলো এবার দেখবে অঙ্ক নম্বর 9। 8 হয়ে গেল, 9 নম্বর দেখো। নাইন দেখো কি বলেছে, ভালো করে শুনবে। বলছে একটি সমকোণী চৌবল, সমকোণী চৌবল মানে কি, আয়তঘনক। আচ্ছা, তার আয়তন দেওয়া আছে কত, 432 ঘন সেমি। ভালো কথা, আয়তন দেওয়া আছে কার বলো? ধরলাম এই বইটা কি বলো তো, একটা আয়তঘনক বা সমকোণী চৌবল, এর কি দেওয়া আছে, আয়তন দেওয়া আছে, কোনো জায়গা নেই। বলছে এই যে সমকোণী চৌবল, একে সমান আয়তন বিশিষ্ট দুটি ঘনকে পরিণত করা হয়েছে। মানে কি, এর ঠিক মাঝ বরাবর কাটলাম বইটা, কি করলাম বলো তো, মাঝ বরাবর কাটলাম, কেটে এদিকে একটা এদিকে একটা পাবো কিনা, মাঝ কাটলাম, তাহলে তো এদিকে একটা এদিকে একটা কি, দুটো সমান আয়তন বিশিষ্ট ঘনক পরিণত হয়েছে। মানে কি বুঝলে, তখন মাঝ বরাবর কাটলাম, তাহলে এদিকে একটা কি পেলে বলো তো, এদিকে একটা, দুটো কি সমান বলো তো, আয়তন সমান বলেছে, কি সমান বলো, বলছে কি সমান আয়তন বিশিষ্ট দুটো ঘনকে পরিণত করলাম। কার ডাউট আছে কোথায় এখানে? মানে এই যে পুরোটা যে ছিল আয়তন, এটাকে দুয়ে ভাগ করে দেবো আর দুই দিয়ে ভাগ করে দেবো, তাহলে কি পাবো বলতো, এক একটা আয়তনের, এক ঘনকের আয়তন পাবো। কারণ ডাউট আছে, আর ডাউট আছে, ওকে, তাহলে এটাকে দুয়ে ভাগ করো, বলে কি পাবো বলো, দুটি ঘনকে পাবো, তার আয়তন প্রত্যেকে সমান বলেছে। তাহলে লিখবো কি বলো, লিখবো এরকম করে যে কি দেওয়া আছে বলো, হ্যাঁ আয়তন ঘনকের আয়তন লিখবে, সমগ্র চৌকোণ বা আয়তঘন যা ইচ্ছে লিখতে পারো, আয়ত ঘনকের আয়তন কত আছে বলো, 432 না কত ঘন সেমি, তাই তো লাগবে, লিখবে যে সমান আয়তন বিশিষ্ট, সমান আয়তন বিশিষ্ট বিশিষ্ট দুটি ঘনকের, দুটি ঘনকের প্রত্যেকটির প্রত্যেকটির আয়তন
কত আয়তন বলা হয় বলতে পারবে? এই দুয়ে ভাগ করতে হবে না এটাকে, তাই কিনা বলো? তার কথা 2 2 1 6 না? এত ঘন সেমি না? কি বলো, বুঝতে পারলে? অর্থাৎ এই যে বইটাকে দুটো ভাগ করলাম, করে যে দুটো ঘনক পেলাম, তাদের প্রত্যেক আয়তন কত হবে? এত করে হবে কিনা বলো তো? তাই কিনা? মানে স্যার এখানে বইতে অলরেডি বলেছে যে যে আয়তঘনকটা দেওয়া আছে ওইটা ভাঙলে দুটো ঘনক পাওয়া যাবে। হ্যাঁ, ওটা বই বলে দিয়েছে যে একে দুটো সমান আয়তন বিশিষ্ট ঘনকে পরিণত করলাম। বুঝতে পারলে? বই পরীক্ষা লেখা লেখা আছে না এটা? তাহলে দুয়ে ভাগ করলাম মানে কি, দুটো ঘনক পেলাম, যে ঘনকের প্রত্যেকটা আয়তনের সম আয়তন বলেছিল। কারণ রাউট আছে কোথাও? আচ্ছা, এটা কিন্তু এক একটা আয়তনের কি বলতো, মানে এর আয়তন কিনা বলে এক একটা ঘনকের। চলে লিখবি ঘনকের বাহুর দৈর্ঘ্য। দেয়ারপর সরি, যে ঘনকে পরিণত করা হলো নতুন ঘনক কাটার পর ছোট ছোট দুটো ঘনক হলো না, সেই ঘনকের বাহুর দৈর্ঘ্য লিখবো। সেই ঘনকের ধরি, ঘনকের ঘনকের বাহুর দৈর্ঘ্য কত বল? কার ডাউট আছে? ঘনলাম ঘনকের বাহুর দৈর্ঘ্য কত বলো? কার ডাউট নেই তো? কত সেমি? তাহলে বলো আয়তন বের করবো। কেন আয়তন বের করবো বলো তো? বলতে পারো কেউ? এই তো আয়তন দেওয়া আছে ওই জন্য। এটা বিনা কি বলতো, সে ঘনকের আয়তন তো এটা, তাহলে আয়তন তো বের করলাম সূত্রের সাহায্যে। তাহলে এটাও ঘনকের আয়তন স্যার, এটা ঘনকের আয়তন না, তাই না? দুটো সমান হবে না? তো শতানুসারে a কিউব ইকুয়াল টু 216। কারণ ডাউট আছে সায়ন? তাহলে a কিউব মানে শুধু ষোলো কার কিউব বলো তো? একটু আগে বললাম। তা a ইকুয়াল টু কত? 6। তাহলে ঘনকের বাহু দৈর্ঘ্য কত? দেওয়ার পর ঘনকের কি অ্যান্সার চেয়েছে? ধার দৈর্ঘ্য মানে বাহু দৈর্ঘ্য। ঘনকের ক্ষেত্রে ধার বাহু তো সেম। প্রত্যেকের বাহু দৈর্ঘ্য কত, ঘনকের বলো, ধার দৈর্ঘ্য কত? 6 সেমি। অ্যান্সার। কে কঠিন ছিল? আর রিপিট এগেন, কি কঠিন ছিল? হ্যাঁ, একই অঙ্ক। ক্লাস 10 9 এর থেকে অনেক সহজ, যে পড়াশোনা করবে। তাই আজ থেকে সবাই একদম সিরিয়াস হয়ে যাও। এই শপথ গ্রহণ করে এখান থেকে বেরোবে। প্রত্যেককে বলছি, হ্যাশট্যাগ সায়ক, সায়ন, সম্রাট, খেলোয়াড়, রনি, সবাইকে বলছি, স্নেহা অলসো ইউ। আগে পরীক্ষা কত পেয়েছো তুমি ভালো করে জানো, তাই আমি আর বলছি, রিপিট করছি না। তো এই পরীক্ষার রেজাল্টটা কিন্তু বাড়িতে জানাবো, প্রত্যেকের বাড়িতে জানাবো, গ্রুপে দেবো, স্ট্যাটাসে দেবো, সবার নাম কে কত পেয়েছো। ওই ব্যাচে কিন্তু যত স্টুডেন্ট আছে সবাই কিন্তু খুব ভালো পড়াশোনা করো মোটামুটি। তোমাদের আছে তারা উইক, তোমাদেরকে বলছি এখন থেকে শপথ গ্রহণ করো যে ক্লাস 10 ভালো করে পড়াশোনা করতে হবে। কিছুই না, যা পড়ালাম বাড়িতে গিয়ে যত রাত্রে ঘুম আগে একবার প্র্যাকটিস করে নাও সব। না দেখে 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 জেরক্স করতে বলিনি আমি। দেখি তো স্যার অঙ্কগুলো করালো, দেখি তো 2 নম্বর 3 নম্বর 4 নম্বর করতে পারছি না, দেখে দেখবো মনের মধ্যে একটা খুশি আসবে, বুঝলি? সেই ফিল্ডটা ভীষণ ইম্পর্টেন্ট। আজকে রাত আমাদের না হলে ঘুমাবো না, বাস একবার প্র্যাকটিস করে ঘুমাবো। 4 দিন করে দেখবে এমনি সব ঠিক হয়ে যাবে। তাই বাড়িতে গিয়ে যতটা সম্ভব তাড়াতাড়ি অঙ্কগুলো প্র্যাকটিস করো। কি বললাম সাহেব, বুঝতে মাথায় ঢুকলো? হ্যাঁ, কেউ আছে রাত্রের মধ্যে আজকে পাঠাতে পারবে ঘুমানোর আগে? 1টা 2টো বাজুক 3টে বাজুক, কেউ আছে পাঠাতে পারবে অঙ্কগুলো সলভ করে প্র্যাকটিস করে? পারবে? তুমি জানি তুমি পারবে। সুব্রত এই, হ্যাঁ স্যার আমি গেম খেলবো ফোনে গিয়ে, তাই না? বাবার সঙ্গে দেখা করছি, দাঁড়াও। এই চুপ করো, 10টা বাজবে, আমি তো ছেড়ে দেবো একটু পরেই। চলো চলো শোনো, আমি কি বলছি শুনবে? আরে সারা রাত দরকার নেই, 1 ঘন্টা প্র্যাকটিস করতে হবে। 1 ঘন্টার অঙ্ক নেই, সারা রাত কি আছে? 1 ঘন্টা টাইম লাগে প্র্যাকটিস করতে। 10:30 হোক, 11টা 12টা ঘন্টা করে পাঠিয়ে দেবে যদি পারো, নাহলে কাল সকালের মধ্যে চেষ্টা করবে, আজকের মধ্যেই, তাহলে কিন্তু অঙ্কগুলো মাথায় ঢুকে থাকবে। না, ডেট দিয়ে করবে, যখন পাঠাবে ডেট দিবে, পাশে ডেট লিখবে। কি বললাম? পাশে কিন্তু ডেট দেবে, বুঝলে? একবার করে পাঠাবে সবাই, ঠিক আছে? রনি বড় হয়ে গেছে, আমার নেই রে স্যার, ঠিক আছে স্যার হয়ে যাবে স্যার, বড় হয়ে গেছে, মাথায় রাখতে হবে। সবাই প্র্যাকটিস করবে তো বাড়িতে? তারপর তো কঠিন লাগলো না তো? এই যে 9 পর্যন্ত যে অঙ্ক করালাম, পরের দিন যখন পড়তে আসবে এর মধ্যে থেকে অঙ্ক করতে দেবো 1টা বা 2টো। পরীক্ষা পরের দিন না, তারপরের দিন করতে দেবো। আজ পরের দিন দেবো না, রবিবার একবারে, বৃহস্পতি ক্লাস শেষ করালাম না। হ্যাঁ, সরস্বতী পুজো আছে শুক্রবার, এনজয় করো, ঠিক আছে? তাহলে তোমরা মাথায় রাখতে হবে, তোমাদের এই পর্যন্ত অঙ্ক থাকলো, সবাই কিন্তু ভালো করে প্র্যাকটিস করবে এগুলো হচ্ছে, নাহলে কিন্তু একটা করে ছাড়বো না একদম, বলে দিচ্ছি, ঠিক আছে? প্র্যাকটিস করবে তো সবাই? ওকে চলো আস।
হ্যাঁ এই কটাই আজকে বলতে থাক, আর পরীক্ষাটার জন্য ভালো করে প্র্যাকটিস করো, ঠিক আছে? স্যার খাতা ওকে ঠিক আছে, নিচে হোমওয়ার্ক, এই হোমওয়ার্ক খাতা সবাই দিচ্ছ তো? হ্যাঁ দিচ্ছি। হোমওয়ার্ক খাতা দেওয়াটা বাধ্যতামূলক, প্রত্যেকদিন খাতা জমা দিতে হবে আমাকে, প্রত্যেকদিনের খাতা।